আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবহাওয়া বার্তা টুডের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 19শে আগস্ট বাংলার আবহাওয়া সহ ইন্ডিয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া কিরকম সেই বিষয়টি কিন্তু আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ঘন্টাটি বাজিয়ে দিবেন। আর যারা এখনও কমেন্ট করে জানেন নাই যে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন আর আপনাদের বর্তমান জেলার অবস্থা কি। বন্ধুরা, আজকে 19শে আগস্ট বাংলার আকাশ ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। আর সেই লঘুচাপের প্রভাবে কিন্তু সারা বাংলাদেশে থেমে থেমে অতিমাত্রা থেকে একেবারে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। আর সেই বৃষ্টিপাতের প্রভাবেই কিন্তু বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় প্রচুর পরিমাণের বজ্রপাত ও বৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা দেখব সেই বৃষ্টিপাতটা কোন কোন জেলায় সর্বাধিক হবে। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে সিলেট জেলার সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবং থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটে বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখেছি 10 থেকে একেবারে 35 ডিভিজেড পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। সিলেট জেলার একেবারে কুল ঘেঁষে একেবারে বর্ডার ঘেঁষে ইন্ডিয়ার সাইড দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম 25 ডিভিজেড হয়ে আগরতলা কুমিল্লা এই বাজারগুলো যে আছে ওইগুলোতে কিন্তু 35 থেকে 35 ডিভিজেড হচ্ছে কিন্তু বৃষ্টিপাত। তো আপনাদের জেলার বর্তমান খবর কি সেটা একটু আমাদেরকে জানিয়ে দেবেন। আর ময়মনসিংহের কিছু কিছু উপজেলাতেও কিন্তু এখন বৃষ্টিপাত হচ্ছে, যেমন ফুলপুর, শেরপুর, তারপরে হচ্ছে গিয়ে বগুড়া, তারপরে দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর সহ আরও কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। কারণ লঘুচাপের প্রভাবটা যেহেতু এখনও কমেনি, আমরা দেখতেই পাচ্ছি যে কত বেগে বাতাস এখন প্রবেশ করছে। আমরা যদি আরেকটু দেখি বৃষ্টিপাতের সম্ভাবনাটা ওয়েস্ট বেঙ্গলের দিকে কি পরিমাণ আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের কুল গ্যাসে যে এলাকাগুলো আছে ওইখানেই কিন্তু বৃষ্টিপাত, সেটাকে বলা হয় বেলশাহর, তারপরে একেবারে আগরতলা সহ আমাদের কলকাতা যে আছে কলকাতার সাইডটা এই বর্ডারটার মধ্যে কিন্তু সাতক্ষীরা হয়ে বর্ডারটা বঙ্গোপসাগর থেকে ওইখানে কিন্তু 10 ডিভিজেডের বৃষ্টিপাত হচ্ছে। বন্ধুরা, তো আপনারা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট বক্সে কষ্ট করে জানিয়ে দেবেন, কারণ পরবর্তীতে আপনাদের এই কমেন্টগুলো পিক করে কিন্তু আমি ওইখানে তুলে ধরবো। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন 10 ডিভিজেড সহ 15 ডিভিজেড ইত্যাদি ইত্যাদি আকারে বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা ইতিমধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 ডিভিজেড, তারপরে নওগাঁতে 30 ডিভিজেড, তারপরে দিনাজপুরে 35 ডিভিজেড, তারপরে 25 ডিভিজেড, রংপুরে 30 ডিভিজেড আকারে বৃষ্টিপাত হচ্ছে। তারপরে আমরা যদি দেখি যে বজ্রপাতটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বঙ্গোপসাগরের দিকে হচ্ছে, এবং তারপরে ওই দিক দিয়ে কক্সবাজার হয়ে চট্টগ্রামের দিকে কিছু বজ্রপাত হচ্ছে। 8.8 mm থান্ডারস্টর্ম হচ্ছে, যেটা একটু মাত্রা অতিরিক্ত না হয়ে স্বাভাবিকের মধ্যেই কিন্তু আছে বন্ধুরা। তো আপনারা যারা হাওড় এলাকার মানুষ তারা বাইরে বের হলে অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই কয়দিন বাইরে একটু কম বের হবেন মাছ ধরার জন্য, কারণ আমাদের যেহেতু অধিকাংশ এলাকায় হচ্ছে গিয়ে কৃষিপ্রবণ এলাকা, আর ওইখানের কৃষকদের মূল পেশাই হচ্ছে মাছ আহরণ করা, তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তারপরে আমরা যদি দেখি ওইখানে থান্ডারস্টর্মটা তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বন্ধুরা। ময়মনসিংহতে দেখা যাচ্ছে যে 1500 জেকে জুল আকারের থান্ডারস্টর্ম পড়তে পারে, এবং ওই এলাকাগুলোতে একটু সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে, যেটা 1600 থেকে 1800 এবং অতিমাত্রা হলে চলে যাবে সেটা 5000 জেকে জুলের হয়ে থাকতে পারে। তো ইন্ডিয়াতেও কিন্তু সেম জিনিসটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতা সহ যে আশেপাশে যে রামপুর হাট, তারপরে যেই এলাকাগুলো আছে সেগুলো বাহারামপুর, তারপরে জাহাঙ্গীরপুর, এইগুলোতে কিন্তু সেরকম ভাবে কিন্তু সেটা হচ্ছে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু থাকবেন বন্ধুরা। তো ইতিমধ্যে আমরা যদি দেখি যে সিও লেভেলের যে অবস্থাটা আছে সবকিছু কিন্তু সেম। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন।